2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল নাটক, গোল আর লাল কার্ডের ঝড়। একটি কিংবা দুটি নয়, ম্যাচে রেফারির পকেট থেকে বের হলো 3টি সরাসরি লাল কার্ড। ঘটনাবহুল এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে আয়োজক মেক্সিকো। বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে 80,000-এর বেশি দর্শকের গর্জনের মধ্যে মাঠে নামে দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকরা ম্যাচের 9 মিনিটেই এগিয়ে যায়। বিশ্বকাপের প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান হুলিয়ান কুইনোনেস। তার গোলেই শুরু হয় 2026 বিশ্বকাপের গোল উৎসব। প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের চিত্র বদলে যায়। 49তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্টেফানো সিথোলে। একজন কম নিয়ে খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার উপর তখন চাপ আরও বাড়ায় মেক্সিকো। 67তম মিনিটে সেই চাপের ফলও পায় স্বাগতিকরা। অভিজ্ঞ স্ট্রাইকার রাহুল হিমেনেস গোল করে ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ কার্যত মেক্সিকোর নিয়ন্ত্রণে চলে যায়। অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস গোল করে ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ কার্যত মেক্সিকোর নিয়ন্ত্রণে চলে যায়। তবে নাটক তখনও বাকি ছিল। 84তম মিনিটে দক্ষিণ আফ্রিকার থেম্বা জিয়ানেকেও সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। ফলে 9 জনের দলে পরিণত হয় বাফানা বাফানা। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর সেজোর মন্তেস লাল কার্ড দেখলেও স্বাগতিকরা 10 জনের দলে নেমে আসে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর সেজার মন্তেস লাল কার্ড দেখলে স্বাগতিকরাও 10 জনের দলে নেমে আসে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উত্তেজনা, কঠোর ট্যাকেল আর কার্ডের বন্যায় জমে ওঠা ম্যাচে আর কোনো গোলই হয়নি। 3 লাল কার্ড, 2 গোল আর গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনায় বিশ্বকাপের পর্দা উঠল স্মরণীয় এক লড়াই দিয়ে। আর সেই লড়াইয়ে জয়ী হয়ে শিরোপা স্বপ্নের পথে দুর্দান্ত সূচনা করল মেক্সিকো। আর হতাশা নিয়েই বিশ্বকাপ মিশন শুরু হলো দক্ষিণ আফ্রিকার। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।